আলু ছাড়া বিরিয়ানি আর ভালো থাম্বনেল ছাড়া ইউটিউব ভিডিও দুটোই একদম অর্থহীন। তুমি ভিতরে যতই অস্কার জেতার মতন ভিডিও বানাও না কেন, থাম্বনেল বোরিং হলে কেউ ক্লিক করবে না। তাই আজ আমি ফটোশপে এমন একটি থাম্বনেল বানাবো যা দেখে মানুষের আঙুল অটোমেটিক্যালি ক্লিক করবে। চলুন শুরু করি। তো প্রথমে ফটোশপ ওপেন করে 1280x720 পিক্সেল রেজুলেশন 72 রেখে কালার মোড 8 GB রেখে দেন একটা ফাইল ক্রিয়েট করে নেব। এটা আমাদের প্রপার ইউটিউব থাম্বনেল সাইজ। এটার উপরে আমাদের থাম্বনেলটা ডিজাইন হবে। তো এখানে গাইডলাইন আছে, গাইডলাইনটাকে হাইড করার জন্য Ctrl+H, দেন গাইডলাইন হাইড হয়ে গেছে। এবার আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো। এটা আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, তার জন্য এটাকে প্রপারলি সেট করে নেব। দেন এখানে পুরোটা ফিল হচ্ছে না, তার জন্য ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করব, শিফট হোল্ড করে এটাকে ধরে ড্র্যাগ করে নেব। দেন ফুলফিল হয়ে গেছে। এবার টাইগারের ইমেজটাকে নিয়ে চলে আসব। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, তার জন্য এটাকে সিলেক্ট করে সিলেকশন, সাবজেক্ট, দেন সিলেকশন হয়ে গেছে। এবার এটাকে মাস্কিং করে নেব। দেন এটাকে এখানে প্রপারলি বসিয়ে দেবো, একটু ছোট করে নেব। পারফেক্ট। এবার প্যান্থরের ইমেজটাকেও নিয়ে চলে আসবো। দেন এটাকে সিলেক্ট করে নেব। দেন এটার ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে নেব, তার জন্য সিলেকশন, সাবজেক্ট, দেন মাস্কিং। এটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে নেব, একটু ছোট করে নেব। দেন পারফেক্ট। এবার একটু জুম করে টাইগারটাকে সিলেক্ট করে নেব। এখানে ইরেজার টুলটা নিয়ে নেব। দেন টাইগার ইমেজটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। দেন ইরেজার টুলটা নিয়ে টাইগার ইমেজের উপর একবার ক্লিক করব। দেন ওকে, একটু সাইজটাকে বড় করে নেব। দেন এক্সট্রা পার্টগুলো ইরেজ করে নেব। দেন পারফেক্ট। এবার সেমভাবে প্যান্থর ইমেজটাকেও ইরেজ করে নেব। এটাকে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। দেন ইরেজার টুল একবার ক্লিক করব, ওকে, দেন ইরেজ করে নেব, একটু ছোট করে নেব। দেন প্রপারভাবে ইরেজ করে নেব। দেন পারফেক্ট। এবার মাংকির ফটোটাকে নিয়ে চলে আসবো। দেন এটাকে সিলেক্ট করে নেব, সিলেকশন, সাবজেক্ট। এইগুলোকে প্রপারভাবে সিলেকশন করার জন্য তার জন্য সিলেকশন, সিলেক্ট অ্যান্ড মার্কসে চলে যাব। দেন এইগুলোকে সিলেক্ট করে নেব। দেন প্রপারভাবে সিলেকশন করার পর এখানে লেয়ার মার্কস করে ওকে করে নেব। দেন পারফেক্টলি সিলেকশন হয়ে গেছে। এটাকে একটু ছোট করে নেব, এখানে বসিয়ে দেবো। এবার আমাদের মেন সাবজেক্টকে নিয়ে চলে আসবো। দেন এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, সিলেকশন, সাবজেক্ট। দেন এখানে প্রপারভাবে সিলেক্ট করার জন্য সিলেকশন, লেয়ার মার্কস, দেন সিলেক্ট করে নেব। দেন লেয়ার মার্কস, দেন ওকে। তো এখনও হোয়াইট ওয়ার্কটা আছে, তার জন্য সাবজেক্টকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। দেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে একবার ক্লিক করব, ওকে করব। দেন এখানে একবার করে ক্লিক করে দেবো। দেন ওকে, একটু বড় করে এখানে বসিয়ে নেব। এবার আমাদের থাম্বনেল ইউজ করার জন্য একটা পাতার ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসবো। দেন এটাকে এখানে সিলেক্ট করে নেব, রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে একটু কেটে নেব। আমাদের এইটুকু পার্ট লাগবে। এটাকে সিলেক্ট করে Ctrl+J, এটাকে হাইড করে নেব। এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে এই সাইজটা একটু বড় করে নেব। দেন ক্লিক। পারফেক্টলি এখানেও বসে গেছে। এটাকে সিলেক্ট করে এই সাইডে দিয়ে দেবো।
রেক্ট্যাঙ্গেলের টুল নিয়ে এখানে সিলেক্ট করে নেব, দেন কন্ট্রোল জে। এবার এটাকে হাইড করে দিয়ে এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, দেন ক্লিক। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেব ইরেজার টুল নিয়ে। দেন এটাকে সিলেক্ট করব, ইরেজার টুল নিয়ে একটু জুম করে এগুলোকে হালকা করে ইরেজ করে নেব। ইরেজার সাইজটা একটু বড় করে নেব, দেন প্রপারলি ইরেজ করে নেব। দেন দুটোকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এবার এটাকে সিলেক্ট করে ফিল্টার, ব্লার, গোসন ব্লার অ্যাড করে দেবো। ব্লারটা একটু কমিয়ে নেব, 1.3 রেখে দেন ওকে করে দেবো। এরপর আমাদের আরও একটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য ফটো নিয়ে আসবো। দেন এটাকে এখানে বসিয়ে দেবো, অল্ট হোল্ড করে আর একটা কপি নিয়ে নেবো। এটাকে সিলেক্ট করে অল্ট হোল্ড করে আর একটা কপি নিয়ে নেবো, এটাকে এখানে বসিয়ে দেবো। দেন দুটোকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। শিফট অল্ট এস করবো, কালো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবার এটাকে সিলেক্ট করে একটু ছোট করে নেব। ব্যাকগ্রাউন্ডের সঙ্গে প্রপারলি বসিয়ে নেব। দেন এটাকে ফিল্টারে গিয়ে ব্লার, মোশন ব্লার অ্যাড করে দেবো। একটু কমিয়ে নেবো ব্লার সাইজ, দেন ওকে করে দেবো। এবার এটাকে সিলেক্ট করে ইরেজার টুল নিয়ে নেবো, একবার ক্লিক করব, দেন ওকে। যেখানে যেখানে লাগবে না সেগুলোকে ইরেজ করে নেবো, একটু বড় করে নেবো। বাদ পড়ে গেছে এখানে দেওয়ার জন্য রেক্ট্যাঙ্গুলার টুল নেবো, এখানে সিলেকশন করে নেবো, কন্ট্রোল জে। এই কপিটা নিয়ে এখানে দিয়ে দেবো। দেন ইরেজার টুল নিয়ে এটাকে একটু ইরেজ করে নেবো, পারফেক্ট। এবার এই ইমেজটাকে সিলেক্ট করে ফিল্টার, ড্রপ শ্যাডো অ্যাড করে দেবো, একটু কমিয়ে নেব, দেন ওকে। এই ইমেজটাকে সিলেক্ট করে হালকা ড্রপ শ্যাডো অ্যাড করে দেবো, দেন ওকে। এবার এই দুটোকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন দুটোকে সিলেক্ট করে ফিল্টার, ক্যামেরা ফিল্টার, টেম্পারেচারটা একটু হালকা বাড়িয়ে নেব, এক্সপোজারটা হালকা বাড়িয়ে, কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো, টেক্সচারটা হালকা কমিয়ে নেব, ক্লিয়ারিটিটা হালকা বাড়িয়ে দেবো। দেন বিফোর আফটার, ওকে। দেন মাঙ্কি ইমেজটাকে সিলেক্ট করে নেব, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটাকে ধরে ফিল্টার, ক্যামেরা ফিল্টার, কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে এক্সপোজারটা হালকা কমিয়ে নেব, দেন ওকে। হালকা ড্রপ শ্যাডো অ্যাড করে নেব, দেন ওকে। এবার আমাদের মেন সাবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হালকা ড্রপ শ্যাডো অ্যাড করে নেব, ইন্টার শ্যাডো অ্যাড করে নেব, হালকা বাড়িয়ে কমিয়ে দেখব কোনটা অ্যাডজাস্ট হচ্ছে সেই অনুযায়ী করে নেব। ইন্টার গ্রো দিয়ে দেবো, হালকা অপাসিটিটা বাড়িয়ে দেবো, দেন প্রিভিউটা দেখে নেব, বিফোর আফটার, দেন ওকে। মেন সাবজেক্টকে সিলেক্ট করে ফিল্টার, ক্যামেরা ফিল্টার, টেম্পারেচারটা হালকা বাড়িয়ে নেব, কন্ট্রাস্টটা বাড়িয়ে হালকা, দেন টেক্সচারটা ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। ডিটেলে যাব, গিয়ে শার্পনিংটা হালকা বাড়িয়ে নেব, নয়েজ বাড়িয়ে দিয়ে, দেন বিফোর আফটার, ওকে, পারফেক্ট। এবার আমাদের টেক্সটকে অ্যাড করে নেব, তার জন্য টেক্সট টুল নিয়ে নেব, দেন টেক্সটকে অ্যাড করে নেব। দেন টেক্সটগুলোকে হালকা বড় করে নেব।
এরপর ফাইলে যাব, নিউ, দেন একটা কাস্টম ফাইল ক্রিয়েট করে নেব। তারপর এখানে ফের ব্যাকে এসে দুটোকে সিলেক্ট করে নেব, দেন কন্ট্রোল সি। এরপর কাস্টম ফাইলে গিয়ে কন্ট্রোল ভি করে নেব। এখানে আমাদের টাইপোগ্রাফিটা রেডি করব। এবার তার জন্য কন্ট্রোল টি করে নেব, ট্রান্সফর্ম করে নেব। এবার এটাকে ক্যারেক্টার টেক্সটাইলটা চেঞ্জ করে নেব। দেন ফরেস্ট টেক্সটটাকে ধরে টেক্সটাইলটা চেঞ্জ করে নেব। দেন একটু বড় করে নেব, প্রপারভাবে অ্যালাইন করে নেব। দেন কালারটা চেঞ্জ করে নেব। দেন দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি করে নেব। এই দুটোকে সিলেকশন করে ডিলিট করে দেবো। দেন দুটোকে সিলেক্ট করে এখানে বসিয়ে নেব। লেয়ারে যাব, দুটোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। ফিল্টারে গিয়ে হালকা ড্রপ সাইড অ্যাড করে দেবো। দেন ওকে, হালকা বড় করে নেব। ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট করে দুটোকে মাঝখানে করে নেব। দেন ওকে, টেক্সটটাকে সিলেক্ট করে ড্রপ সাইডটা আরও একটু বাড়িয়ে নেব। দেন ওকে। তো ডিজাইন তো ডান, এখন শুধু একটাই কাজ বাকি। ফটোশপে যেমন CTRL+S চিপে ডিজাইন সেভ করো, তেমনই নিচে সাবস্ক্রাইব বাটন চিপে চ্যানেলটিকে সেভ করে রাখো। আর হ্যাঁ, ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকো তাহলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।